হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এটা আমার বার্থডে ব্লগ। তো সকালবেলায় উঠে ওর ড্যাডা ও বেটু আমাকে একটার পর একটা জিনিস দিয়ে যাচ্ছে। অনেক মানে পায়েস বানিয়েছিল, মিষ্টি, অনেক রকমের মিষ্টি এনেছিল, দিয়ে চান টান করে গোপালকে ভোগ লাগিয়ে, মানে ঠাকুরকে ভোগ লাগিয়ে গোপালকে ভোগ দিয়ে তারপর আমাকে খেতে দিয়েছে। আর খুব সুন্দর পায়েসটা বানিয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর আমি মানে উঠে চান টান করে রেডি হয়ে আমাকে বলছে যে আগে রেডি হতে হবে না, তুমি ড্রেস পরেই আগে জলদি করে এসো। তো সেই মতো বসে গিয়েছিলাম। তারপরে রেডি হয়ে চলে গেছি মন্দির। বলেছি তো, আমাদের যেহেতু স্পেশাল ডেতে মন্দিরে যায়, যেহেতু এখানে বাড়ির বড়রা কেউই নেই, ফোনেতে প্রণাম জানায়। এখানে আমার বেটু প্রসাদ খাচ্ছে, আর গরম, তো গরমের জন্য লাল হয়ে গেছে পুরো। ব্লগটা অনেকদিন পর দিচ্ছে এই কারণেই, কারণ ফোনে এই ভিডিওগুলো সমস্তটা ছিল তুলিপের ফোনে। তো ওর ফোন থেকে কোনো কিছু নেওয়াটা খুবই চাপের ব্যাপার, মানে সময় হয় না। তো তার জন্য মানে একটু লেট হয়ে গেল। তো তারপর আমরা ওইখানে মন্দির থেকে বেরিয়ে গেছি। সকালবেলায় উঠে অনেক কিছুই, সমস্ত কিছুই ও করেছিল। আমি জানতাম না যে আমরা বাইরে যাচ্ছি। ও হঠাৎ করে আমাকে বলল যে রেডি হও, পায়েস তো করেছে আমি জানি, রেডি হও, দিয়ে মন্দির যাব। এটুকুই আমি জানতাম। মন্দির থেকে ও বলছে না, যাবো কারামা। আর কারামার দিকের ফ্ল্যাটগুলো দেখো আমাদের ওদিকের মতো, দিল্লি ওয়েস্ট বেঙ্গলের ওদিকের মতো। এটা মনেই হয় না যে দুবাই, এটা ঠিক মনে হয় যেন ইন্ডিয়ার কাছেই আছে এরকম দোকান, খোলা দোকান, যেটা ওল্ড দুবাইতেই থাকে। তারপরে এই যে আমি যাচ্ছি হাতে দুটো ব্যাগ নিয়ে, ও ভিডিও করে দিচ্ছিল। ও নিজে আমাকে বলছিল তুমি এখানে দাঁড়াও, এখানে ভিডিও বানিয়ে দিই, করে দিই। তো মন্দির থেকেই সোজা চলে এসেছি এদিকে। এখানে আসার কারণ হচ্ছে, এখানে আমরা খাবার খেতে এসেছি। যেহেতু বাঙালি রেস্টুরেন্টে, মানে কলকাতা বিরিয়ানি বলো বা বাঙালি রেস্টুরেন্টের খেতে আমাদের পছন্দ হয়, তাই জন্য ও বলেছিল যে গেলে তো এখানে যাবো। আর এটার নাম হচ্ছে সিটি অফ জয়। তোমরা যারা এখানে আছো বাঙালিরা অনেকেই জানো। তো আমরাও এখানে ওর মনির কাছ থেকেই জেনেছিলাম সিটি অফ জয়টা। তারপর থেকে যে কোনো স্পেশাল ডেতে আমরা এখানেই খাবার টাবার খেতে যাই। খুব ভালো টেস্টও, আর ওদের ব্যবহারও খুব ভালো। আর এখানে এই যে মেনুটা দেখাচ্ছে, ও এটা খাবে ওটা খাবে, তো এখানে মেনু তো ডিসাইড তুলিপ করে। এখানে করেছিল এরকম ফিশ কাটলেট, আর আমার পছন্দের সরষে ইলিশ, আর সাদা ভাত, আর সেই কুড়মুড়ে একদম আলু ভাজা। এই আলু ভাজাটা যদিও আমার পছন্দ নয় খুব একটা, এখানে করেছিল কলকাতা বিরিয়ানি। তো কলকাতা বিরিয়ানি মানে ও খাবে, তার সাথে একটু আমি টেস্ট করব, বাট আমি তো ভাত, সরষে ইলিশ দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত দিয়ে খাবো। আর হ্যাঁ, মাঝে ওখানে ফুলকপি রোস্টও অর্ডার করা হয়েছিল, বাট সেটার আর ভিডিও নেওয়া হয়নি। মানে আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিলো আমাদের, বেটুরও খিদে পেয়ে গিয়েছিলো। আর এখানে বেটু জ্বালাচ্ছিলো বলে আমিও বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তারপর আমাদের মুড ঠিক করার জন্য এখানে জিজ্ঞেস করছিল যে কেমন খাবার। আর সত্যি ওখানকার খাবার কিন্তু সত্যি খুব ভালো। এখানে আমার বেটু নিজের হাতে খাচ্ছে, ওকে একটা ছোট্ট মতো প্লেট দিয়েছে। ও ওখানে যতবারই যায় ওরা মানে প্রচণ্ড, ও যেহেতু সবার সাথে খুব ভালো করে কথা বলে, তো স্পেশাল ট্রিটমেন্ট পায় ও। তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর বাজছিল ওই 4টে সাড়ে 4টের মতো। তো এদিকে জায়গাটা কিন্তু দেখো একদম বেশ পুরনো মতো, একদম পুরনো টাইপের। তারপরে আমরা বাড়ি যাব বলতে ও বলছিল চলো একটু এদিক ওদিক ঘুরে ধীরে সুস্থে বাড়ি যাব। আর এখানে এই দুবাই ফ্রেমটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। ভালো রাস্তা দেখতে দেখতে বাড়ি যাব। তো তারপর মাঝে আরও এক দুটো জায়গায় ও ঘুরতে নিয়ে গিয়েছিলো, সেগুলো আমি আর ভিডিও করিনি। প্রচণ্ড বড় হয়ে যায় ভিডিও করার আমার ইচ্ছে ছিল না, মানে প্রথম থেকে ভিডিও বেশিরভাগ ওই করছিল। তারপর লাস্টে এই রাস্তার ভিডিওগুলো আমি করছি। আমার এখানকার রাস্তার এই বিল্ডিংগুলো খুবই ভালো লাগে, ওর জন্য এই ভিডিওগুলো আমি করেছি। তো বাড়ি গিয়ে মানে আমি বলেছি যে এবারে কেক কাটবো না, কেক এনো না, কারণ কেক কি হয় মানে আমরা তিনজনেই খাই না। তো আরে মানে মনি আছে যাদেরকেই দিই, তাও মানে
নষ্ট হয়, দেওয়ার পরও নষ্ট হয়ে যায়। তো তার জন্য আমি বলি যে কেকটা কেনো না, কেক আনার দরকার নেই, পায়েস টায়েস করলে পারে। আর দেখো বুর্জ খলিফাটা কি অপূর্ব দেখতে লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে। মানে আমার এদিকে রাস্তাগুলো খুব ভালো লাগে, যেদিকে এই বুর্জ খলিফাটা দেখতে পাওয়া যায়, এই দুবাই ফেমি করতে পারে। তারপর বাড়ি কি কীভাবে সেলিব্রেট করলাম দেখো। না বল 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 কি বললি আমাকে বল আর একবার। একবারে মামা বলো কি বলবো? হ্যাপি বার্থডে বলো, থ্যাংক ইউ বলবে না, কি বলবো বলছো? এই কাপটাতে কত কম দুধ ধরে দেখে। আগে ফু দাও। হ্যাপি এরকম বার্থডে দাঁড়াও। টু ইউ, সিং উইথ মি বেটু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আমি ও করতে পারলাম না, দেখো তুমি আবার করো। করো করো করো। হ্যাঁ করতে পারলাম না। দাঁড়া, এটা জ্বলবে। এ হে হে আর তুমি শুধু ধরে থাকবে, ফলস করে তুমি শুধু ধরে থাকবে, মাম্মা কাটবে, ঠিক আছে? গায়ে জোরে কি করছে দেখ। চল, হয়ে গেছে। আমি খাবো রেড গুলো, আমি রেড গুলো খাবো। রেডগুলো তারপর এখানে ও তো প্রচন্ড জ্বালাচ্ছিল আর আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি এসে পুরো মানে মুখ টুক ধুয়ে মানে শুয়ে পড়েছিলাম। তারপর দেখছি ও রাতের বেলায় কেক এনেছে, দিয়ে কেক কাটা হয়েছে, দিয়ে কেক খেয়েছি। অনেক রাত হয়ে গিয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা সবাই সাবধানে থেকো। আমার অনেক ব্লগ আসছে, আমি কখন এডিট করব কখন পোস্ট করব বুঝতে পারছি না, একদমই সময় পাচ্ছি না। ধীরে সুস্থ করব, তোমরা সবাই দেখতে থেকো। টাটা।